প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, কোরিয়ান পাঠশালার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আরো কয়েকটি বিজ্ঞান প্রশ্ন সমাধান করব। বিজ্ঞানগুলো আমরা ধারাবাহিকভাবে করতেছি এ কারণে, যদি আপনারা নিয়মিত ক্লাসগুলো করে থাকেন তাহলে বিজ্ঞান সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আর থাকবে না। তো ভিডিওর মাধ্যমে আমরা সূক্ষ্মভাবে তুলে ধরার চেষ্টা করছি যে বিজ্ঞানে কি সমস্যা থাকে। এছাড়াও অনেক কথা থাকে যা অনলাইন ক্লাসে সবকিছু বলা সম্ভব হয় না। তারপরেও আমরা চেষ্টা করতেছি সবকিছু বিস্তারিত বলার। আপনারা নিয়মিত ক্লাসটি করতে থাকুন, আশা করি উপকৃত হবে। তো চলুন ক্লাসটি শুরু করি। অনুরণ আজ খুমেরিল ইমনিদা। আজকে হচ্ছে শুক্রবার ড্যাশ ইরোইল ইমনিদা। তাহলে বলা হলে আজকে শুক্রবার এবং ড্যাশ হচ্ছে রবিবার। তাহলে শুক্রবারের পরে কি আসে? শনিবার, তারপরে রবিবার। তাহলে অর্থাৎ একদিনের পরবর্তী দিন হচ্ছে রবিবার। তাহলে আমরা একটু দেখি এখানে কোনটা সঠিক উত্তর হবে। ১ নম্বর হচ্ছে খুঁজে মানে গত পরশু, ২ নম্বরে আছে অজে মানে গতকাল, ৩ নম্বর আছে নেইল মানে আগামীকাল এবং ৪ নম্বরে হচ্ছে মোরে মানে আগামী পরশু। যেহেতু এখানে শনিবারের কথা বলা হয়নি, রবিবারের কথা বলা হয়েছে, সুতরাং এখানে নেইলটা হচ্ছে না এবং এখানে যেহেতু রবিবার বলা হয়েছে, যদি তার আগে শুক্রবারের যদি আগে বলা হতো তাহলে অজে হতো, কুজে হলে তার আগে হতো। কিন্তু এগুলো হচ্ছে না। সুতরাং আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে মোরে। মানে একদিন পর শুক্র, শনি, রবি। রবিবারের কথা বলা হয়েছে। সুতরাং আমাদের সঠিক উত্তরটা হচ্ছে মোরে। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব। বলা হচ্ছে 한국 사람들은 밥하고 김치, 고기, 생선, 나물 같은 অর্থাৎ শিকড় জাতীয় যত বস্তু, অর্থাৎ তারা হচ্ছে খিমচি এক প্রকারের সবজি, খোগি মানে গোস্ত, মাছ এবং নামুল হচ্ছে শিকড় জাতীয় বস্তু ড্যাশগুল মগজসমৃদ্ধা। তা এই সবকিছু কি? এই সবকিছু আপনারা একটা মনে রাখবেন যে কোরিয়াতে যত কিছু ডিশ পাওয়া যায় এই সবকিছু হচ্ছে ফানসান বা তরকারি। তরকারির সাথে তাদের সম্পর্কিত। তাহলে ১ম এ ১ নম্বর কি হচ্ছে? খুরুত মানে বাটি, ২ নম্বর কয়েল মানে ফল, ৩ নম্বর হচ্ছে ফানসান মানে তরকারি এবং ৪ নম্বর হচ্ছে হুসিক মানে খাওয়ার পরে। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে ৩। অর্থাৎ এই সবকিছুই হচ্ছে এক প্রকারের তরকারি। আমাদের সঠিক উত্তর ৩। পরবর্তী প্রশ্ন যদি দেখি, থ থুসেও আরকান মানি মগজসেও অনেক খেয়েছি। ড্যাশ ইগা ফুল্লস থ মগলস অপসয় অর্থাৎ আমার পেট ভরে যাওয়ার কারণে আমি খেতে পারব না। তো ১ম ব্যক্তি বলল যে অনেক খান, সে বলছে অনেক খেয়েছি ড্যাশ ভরে যাওয়ার কারণে আর খেতে পারব না। তাহলে কি ভরে গেলে আর খেতে পারব না? অবশ্যই সেটা হবে আমাদের পেট। পেটটা কোথায় আছে আমরা একটু দেখি। ১ নম্বরে আছে ফে মানে পেট, সুতরাং এটাই সঠিক উত্তর। ২ নম্বরে আছে ফাল মানে পা, ৩ নম্বরে আছে নুন মানে চোখ, ৪ নম্বরে ইপ মানে মুখ। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ১। তো এই ধরনের প্রশ্ন যদি আপনি শর্টকাটে করতে চান তাহলে কিভাবে করবেন? দেখেন এখান থেকে আমি কোন কিছুই পারতেছি না। যদি এই ফুল্লতা শব্দের অর্থটা পারি, যেমন ভরে গেছে। কি ভরে যাবে? অবশ্যই পেট ভরে যাবে। সুতরাং পেট। তারপরে যদি এটাও না পারি তাহলে মগদা ম অ ম মগউল অর্থাৎ মগদা, এর সাথে এটা কাটা দিয়ে আমরা সঠিক দা বসায় নিব। দিয়ে মগদা করব। দিয়ে খাওয়ার বিষয়ে কথা বলছি। এখন খাওয়ার বিষয় সম্পর্কিত যে ওয়ার্ডটা থাকবে সেটাই সঠিক উত্তর। তো খাওয়ার সাথে সম্পর্কিত ওয়ার্ড হচ্ছে একটাই পেট। বাকি ৩ টার একটাও নয়। মুখ যদিও থাকে তবে মুখ হবে না। কারণ সে খেতে পারছে না। ভরে গেছে। ঠিক আছে? সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে ১ নম্বর। আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখি, তাহলে সে প্রশ্নটা আছে ইয়াগুল অনজে মগুল কয় অর্থাৎ এই ওষুধটি কবে খাবো? হচ্ছে হারুয়ে সে থুসেও অর্থাৎ দিনে ৩ ড্যাশ খান। হচ্ছে আসিম জমসিম ঝনিয়ক শিক্ষা হয়ে অর্থাৎ সকাল, দুপুর এবং সন্ধ্যায় খাবারের পরে থুসেমিয়ন থুয়েমনিদা অর্থাৎ খেলেই চলবে। তো এখানে আমরা দেখব সে মানে ৩, ৩ এর সাথে কি বসবে সেটাই আমরা দেখব। দে মানে টা, এটা যন্ত্রপাতি, গাড়ি যেগুলো ইলেকট্রিক যন্ত্রে চলে সেগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। জাং মানে টা, এটা হচ্ছে এক পৃষ্ঠা বিশিষ্ট কাগজ হতে এবং মিয়ং মানে জন মানুষের ক্ষেত্রে এবং বন মানে বার। তো সুতরাং আমাদের সঠিক উত্তর এটা হচ্ছে। কেন হচ্ছে? হচ্ছে হারু মানে দৈনিক বা একদিন, একদিনে সেবন ৩ বার থুসো খান। তো এখান থেকে যদি আমরা সঠিক উত্তরটা শর্টকাটে বের করতে চাই তাহলে আমরা দেখব যে এই ইয়াগ শব্দের অর্থ হচ্ছে ইয়াগুল ঔষধ। তাহলে ঔষধ অবশ্যই। আর এখান থেকে যদি আমরা সেটা ধরতে পারি তাহলে ৩ বলা হচ্ছে। তাহলে ঔষধ ৩ অবশ্যই ৩ বার খেতে হবে। তাহলে বারের যে ওয়ার্ডটা সেটা আমরা খুঁজে বের বারের ওয়ার্ড একমাত্র হচ্ছে বন। সুতরাং এখানে এটাই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা যদি দেখি, পরবর্তী প্রশ্নতে দেখতে পাচ্ছি বলছে যিশু সেনুন সুরুল জাল মাসস্য অর্থাৎ যিশু সেনন হচ্ছে মদ ভালো পান করেছে। মেকজু হান ড্যাশ চুমুল মাসিল সুইসয় অর্থাৎ মেকজু মানে বিয়ার, হান ড্যাশ আরো একটু মাসিল সুইসয় খাবে নাকি সেটা জিজ্ঞেস করতেছে। তাহলে এখানে যে মেকজু বিয়ার আর এখানে বলা হয়েছে হান, এটাতে আমরা প্রশ্নটা উত্তর করতে পারি। প্রথমে আমরা অপশনগুলো দেখে নিই, তারপর বলতেছি। ১ নম্বর হচ্ছে জান, যেটা হচ্ছে কাগজ গণনার ক্ষেত্রে ব্যবহৃত। ২ নম্বর বিয়ন মানে বোতল।
3 নম্বর আছে টা, এটাও হচ্ছে ইলেকট্রিক যন্ত্রপাতি গণনার ক্ষেত্রে, এবং 4 নম্বর আছে মারি, এটা হলো জীবজন্তু গণনার ক্ষেত্রে। তো মেঘজু একটা বোতল, তো মেঘজু একটা হচ্ছে মদের নাম। মদ মদ কিসে থাকে? বোতলে থাকে। সুতরাং হান, বিয়ন এই 2 নম্বরই আমাদের এখানে সঠিক উত্তর। যদি পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, পরবর্তী প্রশ্ন কি বলা আছে? "ফেগা মানি আফায়ো খুরম", তাহলে একজন বলছে আমার পেট অনেক ব্যথা, আর না বলতেছে খুরম তাহলে ড্যাশে খাসো হলো জিনসারুল ফাদায়া ফোসেও, অর্থাৎ চিকিৎসা গ্রহণ করে দেখুন। তাহলে আপনি যখন আমাকে বললেন যে আমার পেট খুব ব্যথা, আমি আপনাকে বলছি তাহলে ড্যাশে গিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করে দিন। তাহলে পেট ব্যথা হলে আমরা কোথায় যাই? আমাদের দেশে সাধারণত পেট ব্যথা, এই ধরনের মাথা ব্যথা এগুলো সরাসরি আমরা হচ্ছে ডিসপেন্সারিতে যেয়ে হাতুড়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খেয়ে নিই। কিন্তু এদেশে কি করা হয়? এরা সরাসরি হাসপাতাল যায়। এরা হাসপাতালকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাহলে আমাদের এখানে হাসপাতালটা হচ্ছে সঠিক উত্তর হবে। তাহলে ১ নম্বরে রয়েছে ফিয়ংগন মানে হাসপাতাল, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে অপশন গুলো দেখব। ২ নম্বর আছে উনহ্যাং মানে ব্যাংক, ৩ নম্বর আছে সিজাং মানে বাজার, এবং ৪ নম্বর উসাগুক মানে পোস্ট অফিস। তো বাকি ৩ টা হচ্ছে না। এটাই হচ্ছে সঠিক উত্তর। আমরা সবসময় মনে রাখবো যেই বিষয়ে গল্পটা শুরু হয়েছে তার সাথে সম্পর্কিত ওয়ার্ড দিয়েই হচ্ছে সঠিক উত্তর খুঁজে বের করতে হবে। একটা কথা মনে রাখবেন, প্রশ্ন যতই কঠিন হোক আপনার মাথায় যদি এটা থাকে আমার গল্পটা যে বিষয়ে শুরু হয়েছে সেই বিষয়ের সম্পর্কিত ওয়ার্ড প্রয়োজন, তাহলে আপনি সহজে করতে পারবেন। যদি আমরা পরবর্তী প্রশ্নটা দেখি তাহলে আরো একটু বুঝতে পারবো। বলা হচ্ছে চিগম ফাকাত নালছেন অতেও, অর্থাৎ এখন বারের আবহাওয়া কেমন? ড্যাশ ইগা মানি ওগো ইস, মানে ড্যাশ অনেক আসতেছে, হচ্ছে উছানুল হাজিগো না খাইয়া দেও, অর্থাৎ ছাতির সাথে বের হতে হবে। দেখুন এখান থেকে বলা হচ্ছে এখন আবহাওয়া কেমন? বলতেছে অনেক বেশি আসতেছে। তাহলে আবহাওয়ার কথা জিজ্ঞেস করে অনেক বেশি কি আসতেছে, এবং এখানে একটা জিনিস হচ্ছে ছাতা নিয়ে যেতে হতো। আপনার ছাতা কখন নিয়ে যায়? অবশ্যই বৃষ্টি যদি আসে তাহলে ছাতা নিয়ে যাব। তো সেখান থেকে বৃষ্টির যে ওয়ার্ডটা সেটা খুঁজে বের করলে হবে। এই একটা ওয়ার্ড ধরে আমরা হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। তো ফি মানে বৃষ্টি, এটা হচ্ছে সঠিক উত্তর। আর হচ্ছে পরবর্তী ৩ টা অপশন হবে না। যদি আমরা তারপরের বিষয়গুলো দেখি, খুরুম মানে মেঘ, এবং হচ্ছে আং আনগে মানে হলো কুয়াশা, এবং হচ্ছে ফারাম মানে বাতাস। কিন্তু উছান ছাতা নিয়ে বের হওয়ার কারণে অবশ্যই বৃষ্টি বেশি আসতেছে, সেজন্য আমরা ছাতা নিয়ে বের হচ্ছি। পরবর্তী অপশনটা যদি আমরা একটু দেখি, পরবর্তী প্রশ্নগুলো একটু দেখব। বলছে সোনল সিদ গো শিফুন্দে, হাত দ্রুত করতে ড্যাশ ইসুমিয়ন জম জুসি গেছো, অর্থাৎ ড্যাশ থাকলে দেন খুবই ভালো হতো। করছে নে ইয়োগী ঈশ্বর, অর্থাৎ এই নেন। এই ইয়োগী ঈশ্বর শব্দের হচ্ছে এখানে আছে, কিন্তু এটা আপনার মনে রাখবেন ইয়োগী ঈশ্বর মানে এই নিন, আছে মানে আপনি দিচ্ছেন। সুতরাং এই শব্দ, এই ওয়ার্ডটির অর্থ হচ্ছে এই নিন। তাহলে আপনি হাত ধুতে চাইলেন, কি চাইলেন দেখি কি দিয়ে হাত ধোয়া হয়? এখানে অপশন গুলো আমরা দেখি। ১ নম্বর আছে জাঙ্গাপ মানে হাত মাজা, ২ নম্বর আছে ফিনু মানে সাবান, ৩ নম্বর আছে খাউল মানে শরৎকাল, ৪ নম্বর সিয়াক মানে টুথপেস্ট। তাহলে যেহেতু আমরা হাত ধুবো, এই এই গোটা বাদ দিয়ে দা বসায় দেন তাহলে সিদ্ধা হবে। হাত ধুতে চাই অর্থাৎ সাবান, এটা হচ্ছে সঠিক উত্তর। এখান থেকে একটি ওয়ার্ড যদি আমরা বুঝতে পারি তাহলেই এটার সঠিক উত্তর বের করা সম্ভব। পরবর্তী প্রশ্নটা দেখি। বলা হচ্ছে সেদাগ্গি খোজাং নাসসায়ও। দেখেন এখানে বলা হয়েছে সেদাগ্গি খোজাং নাসসায়, অর্থাৎ ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে। তখন বলা হচ্ছে ড্যাশ উল রুল অতককে হাজিয়ে, অর্থাৎ কিভাবে করব? হচ্ছে অনুরুল সোনরু পাল্লেগো, অর্থাৎ আজ হাত দিয়ে হচ্ছে কাপড় ধোয়ান। নেইল ছুরি সেন্থায়েসো জনহে, অর্থাৎ আগামীকাল যে হচ্ছে এটা মেরামত করবে সেখানে ফোন করব। তাহলে কি এখানে সঠিক উত্তর হবে? কিভাবে করতে বলা হলো অতকে হাজিও, আমরা একটু দেখব। মগিউগ অর্থাৎ হচ্ছে গোসলখানা, তারপর হচ্ছে ইয়োরি রান্না করা, পারলে হচ্ছে ধুত করা, এবং উনজন হচ্ছে ড্রাইভিং করা। তাহলে সেদাগ্গি যেহেতু নষ্ট হয়ে গেছে, কিভাবে করবো বলছে, তাহলে কি একটা প্রশ্ন করলো, এই পারলে মানে হলো ধুত কিভাবে করবে? তখন বসে বলতেছে আজকে হাতের দ্বারা হলো পালগো, হচ্ছে কাপড় ধুতকরণ, কালকা হচ্ছে সেন্টারে ফোন করব। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে ইয়োগেনন খিয়াতুন ড্যাশ মানি নানুন খোত ইমনিদা, অর্থাৎ এটা পরিবহন ড্যাশ অনেক হচ্ছে নামার জায়গা, জসিম হে উনজন হাসেও, অর্থাৎ অনেক আসার জায়গা। তাহলে কি হবে? পরিবহনের সাথে সম্পর্কিত যখন, তখন অবশ্যই
এখানে আমরা দেখব সিনহো মানে সিগন্যাল, 2 নম্বর জিদো মানে মানচিত্র, 3 নম্বর সাগো মানে দুর্ঘটনা এবং 4 নম্বর জুসা মানে পার্কিং। তাহলে প্রথমে বলা হচ্ছে পরিবহন, এটা দুর্ঘটনা হলে সাগো হবে, কারণ এটা দুর্ঘটনা ঘটার স্থান। মানি নানুন অর্থাৎ বেশি ঘটার স্থান এটা। সুতরাং ইয়োগি কিয়তন সাগো অর্থাৎ পরিবহন দুর্ঘটনাগা মানি নানুন খোদ অনেক ঘটার স্থান। জসিম হেসো উনজন হাসো, এই উনজন থেকে আমরা বুঝে ফেললাম যে এটা সাবধানে করতে পারছে অর্থাৎ এটা দুর্ঘটনা ঘটার স্থান। আশা করি প্রশ্নগুলো আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।